আজকে আমরা ইনফিনিটিভ পার্টিসিপল যে নন ফাইনাইট ভার্ব পড়ব। তার আগে আপনারা গত ক্লাসে আমরা যা পড়েছি তার আলোকে 5টা সেন্টেন্স একটু লেখেন, বাংলা লেখেন। তারপর আমরা এখানে যাব। এক নম্বর লেখেন তিনি কদাচিৎ এখানে আসেন, তাই না? এক নম্বর লেখেন, তিনি বাংলা লেখেন, সবাই মিউট থেকে বাংলা লেখেন। তিনি কদাচিৎ এখানে আসেন, কদাচিৎ এখানে আসেন, তাই না? তিনি কদাচিৎ এখানে আসেন, তাই না? এক নম্বর সেন্টেন্স, তিনি কদাচিৎ এখানে আসেন, তাই না? 2 নম্বর লেখেন নদীটিতে পানি নেই বললেই চলে, তাই না? 2 নম্বর লেখেন নদীটিতে পানি নেই বললেই চলে, তাই না? তিনি কদাচিৎ এখানে আসেন, তাই না? নদীটিতে পানি নেই বললেই চলে, তাই না? 3 নম্বর লেখেন পুলিশ সেদিন সন্ত্রাসীটিকে গ্রেফতার করতে পারত, সন্ত্রাসীটিকে গ্রেফতার করতে পারত, তাই না? 4 নম্বর আমাদের তুমি 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 সেখানে ছিলে না, আমিও ছিলাম না। 4 নম্বর তুমি সেখানে ছিলে না, আমিও ছিলাম না, আমিও ছিলাম না। তুমি সেখানে ছিলে না, আমিও ছিলাম না। 4টে সেন্টেন্স একটু লিখবেন। 1 নম্বর বলেছি তিনি কদাচিৎ এখানে আসেন, তাই না? 2 নম্বর নদীটিতে পানি নেই বললেই চলে, তাই না? 3 নম্বর পুলিশ সেদিন সন্ত্রাসীটিকে গ্রেফতার করতে পারত, তাই না? 4 নম্বর তুমি সেখানে ছিলে না, আমিও ছিলাম না। তুমি সেখানে ছিলে না, আমিও ছিলাম না। লাস্টের সেন্টেন্সটা হলো তুমি সেখানে ছিলে না, আমিও ছিলাম না। এক নম্বর তিনি কদাচিৎ এখানে আসেন, তাই না? 2 নম্বর নদীটিতে পানি নেই বললেই চলে, তাই না? 3 নম্বর পুলিশ সেদিন সন্ত্রাসী গ্রেফতার করতে পারতো, তাই না? 4 নম্বর তুমি সেখানে ছিলে না, আমিও ছিলাম না।
আচ্ছা, প্রথমটা আমরা যাই। নাজমুল, প্রথমটা কি লিখছি? তিনি কদাচিৎ এখানে আসেন, তাই না? He hardly come here. হ্যাঁ, হি হার্ডলি কামস হিয়ার, তাই না? তাই না কি লিখবো? Does he? আচ্ছা, good. He hardly comes here, does he? Yes, he hardly comes here, does he? He hardly অথবা seldom বা scarcely বা rarely comes here, does he? পরেরটা, নদীতে পানি নেই বললেই চলে, কি লিখছো? There has little water in the river. Has there? না, দেয়ার হ্যাজ বলা যাবে না, কোনো জায়গায় কিছু আছে বা নেই বোঝালে ইজ হবে। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য রিভার, ইজ দেয়ার। বা পুলিশ সেদিন সন্ধ্যায় গ্রেপ্তার করতে পারতো, তাই না? The police could arrest. স্যার হ্যাঁ, বলো। স্যার দেয়ার আগের বাক্যটার মধ্যে যেমন দেয়ার ইজ এ লিটল দেওয়া হয়েছে, শুধু এখানে লিটল হবে। দেয়ার ইজ লিটল, এ থাকবে। দেয়ার ইজ লিটল, এ থাকবে না, নেই বললে চলে। দেয়ার ইজ লিটল, এ লাগবে না। হ্যাঁ, দ্য পুলিশ, তারপর দ্য পুলিশ কুড হ্যাভ Arrested the criminal that day. could have arrested the criminal that day. তারপর Did he হবে স্যার? couldn't they হবে না? Couldn't he? হ্যাঁ। couldn't they। তারপরটা তুমি সেদিন তুমি সেখানে ছিলেন, আমিও ছিলাম না। You have not there. I have not true. You were not there yesterday. Neither was I. হ্যাঁ, নাজমুল মিউট থাকেন। এখানে কারো কোনো কোয়েরি থাকলে বলেন, একটু হাত উঠিয়ে বলবেন কার কোনটা কোয়েরি। রেইজ হ্যান্ড অপশনে গিয়ে হাত উঠিয়ে কোয়েরি থাকলে বলেন। না, কোয়েরি নাই, ওকে। আজকে আমরা পড়বো ইনফিনিটিভ পার্টিসিপল জিরান, মানে নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ পার্টিসিপল জিরান, এগুলো হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বের নিজের একটা অর্থ আছে কিন্তু ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যে ভার্বের নিজের একটি অর্থ আছে কিন্তু ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তো তিন রকমের এগুলো, একটা ইনফিনিটিভ, পার্টিসিপল আর হলো জিরান। ইনফিনিটিভ, পার্টিসিপল আর জিরান, তিন রকমের নন ফাইনাইট ভার্ব রয়েছে। ইনফিনিটিভ আমরা কি জানি যে টু, সাধারণত টু প্লাস মূল ভার্ব না, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। এই ইনফিনিটিভটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো সিম্পল ইনফিনিটিভ, একটা হলো সিম্পল ইনফিনিটিভ। যেটা স্ট্রাকচার হলো টু প্লাস মূল ভার্ব, আর একটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। দেখেন, সিম্পল ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভ, দুই রকমের ইনফিনিটিভ আমাদের রয়েছে। সিম্পল ইনফিনিটিভটা কি দেখেন, এটা স্ট্রাকচার। সিম্পল ইনফিনিটিভ যদি আমরা বলি, সিম্পল ইনফিনিটিভ এটা স্ট্রাকচার হলো আমাদের টু প্লাস মূল ভার্ব, টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, তাহলে ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ স্ট্রাকচার হবে টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। এটা কিভাবে বসতে পারে? এটা বাক্যের সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, কমপ্লিমেন্টের অবজেক্ট হতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, ভার্বের অবজেক্ট হতে পারে। আমি আবারও বলছি, এটা বাক্যের সাবজেক্ট হিসাবে বসতে পারে, ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট হতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে, তারপর আপনার অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, বেয়ার ইনফিনিটিভ হতে পারে। তো আমরা প্রথমেই দেখব সাবজেক্ট অফ এ ভার্ব। এজ এ সাবজেক্ট অফ এ ভার্ব, সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট রূপে, ভার্বের সাবজেক্ট রূপে। এক্ষেত্রে সাধারণত বি ভার্বের সাবজেক্ট হবে। এক্ষেত্রে ইনফিনিটিভ সাধারণত বি ভার্বের সাবজেক্ট হয়, মানে মানে টু, মানে এখানে সরি এখানে বি ভার্ব, হ্যাঁ, যেমন ইজ এর সাবজেক্ট হতে পারে, এম এর সাবজেক্ট হতে পারে, আর এর সাবজেক্ট হতে পারে, বি ভার্বের সাবজেক্ট হয়। যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, টু ডু দা ওয়ার্ক ইজ ডিফিকাল্ট। দেখেন, টু ডু দা ওয়ার্ক, কাজটি করা কঠিন।
টু ডু দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট, এই টু ডুটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই টু ডুটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কাজটি করা কঠিন, কাজটি করা কঠিন। লেখেন, 1 নম্বর লেখেন, সত্য বলা ভালো গুণ, সত্য বলা ভালো গুণ, সত্য বলা ভালো গুণ। 3 নম্বর মিথ্যা বলা পাপ, মিথ্যা বলা পাপ, মিথ্যা বলা পাপ। 3 নম্বর লেখেন, যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ, যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ, যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ। তারপর লেখেন, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। 5 নম্বর লেখেন, বরফের উপর দিয়ে হাঁটা কঠিন। না, এটা লেখেন যে অন্যের অধিকার হরণ ঘৃণ্য কাজ, অন্যের অধিকার, অন্যের অধিকার হরণ করা ঘৃণ্য কাজ। 1 নম্বর সত্য বলা ভালো গুণ, 2 নম্বর মিথ্যা বলা পাপ, 3 নম্বর যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ, 4 নম্বর সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, 5 নম্বর অন্যের অধিকার হরণ করা ঘৃণ্য কাজ। লেখেন। স্যার 4 আর 5টা একটু যদি আবার রিপিট করতেন কষ্ট করে। 4 বলেছি সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। 5 নম্বর অন্যের অধিকার হরণ করা ঘৃণ্য কাজ, অন্যের অধিকার হরণ করা ঘৃণ্য কাজ। আচ্ছা, এখন আমরা এটা যাচ্ছি যে জাহিদুল আফরাদ, আপনি একটু ভিডিওটা অন করে বলেন তো, আপনাকে তো দেখি না। হ্যাঁ।
জাহিদুল আফরাদ ভিডিওটা অন করে এটা একটু বলেন প্রথমটা কি লিখলেন? সত্য বলা ভালো গুণ। হ্যাঁ বলেন জাহিদুল আফরাদ, আনমিউট করে বলেন। Sir, to speak truth is good habit. হ্যাঁ আপনাকে ফেস তো দেখা যাচ্ছে না। Yes, আপনার ফেস দেখা যায় না, মকটক দেখা যায়, মুখ দেখা যায় না। sir, এক মিনিট sir, ক্যামেরা উল্টো করা। হ্যাঁ। হ্যাঁ বলেন, আবার বলেন। হ্যাঁ ভিডিও অন করে বলেন টু স্পিক দ্য ট্রুথ। To speak truth is good habit. হ্যাঁ দেখা যাচ্ছে না এখন আপনাকে। টু স্পিক ইজ গুড হ্যাবিট, গুড হ্যাবিট। হ্যাঁ ভিডিওটা অন করেন। Sir, এক মিনিট। খাতা দেখা যায়। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে বলেন Yes. মিথ্যা বলা পাপ, কি লিখছেন? To speak lie is sin. আচ্ছা মিথ্যা বলার ক্ষেত্রে টু টেল এ লাই হয়, টু টেল এ লাই ইজ এ সিন, টু টেল আ লাই ইজ আ সিন। মিথ্যা বলার ক্ষেত্রে টু টেল এ লাই, সত্য বলার ক্ষেত্রে টু স্পিক দ্য ট্রুথ। হ্যাঁ তারপরে বলেন জাহিদুল আফরাদ 3 নম্বরটা, যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ। Sir, এটা করতে পারতেছিলাম না। ডিমান্ড ডাউরি, ডিমান্ড লেখেন টু ডিমান্ড ডাউরি, টু ডিমান্ড ডাউরি ইজ এ পানিশেবল অফেন্স, পানিশেবল অফেন্স। টু ডিমান্ড ডাউরি ইজ এ পানিশেবল অফেন্স। তারপরেরটা জাহিদুল বলেন সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। To walk in morning is good for health. To walk in the morning is good for, to walk in the morning, in the Is good. morning is good for health. হ্যাঁ গুড। তারপরটা বলেন অন্যের অধিকার Sir, হরণ last করা, পর্যন্ত এটা পারেন না। sir last পর্যন্ত যেতে পারি নাই। আচ্ছা টু স্ন্যাচ দ্য রাইটস অফ আদার্স লেখেন, টু স্ন্যাচ বা হাইজ্যাক, টু স্ন্যাচ দ্য রাইটস অফ আদার্স, রাইটস অফ আদার্স is a hateful word, hateful word. To snatch the right of others is a hateful word. হ্যাঁ নাজমুল হাসান হাত তুলিয়েছেন, বলেন। স্যার 2 নম্বর 2 নম্বর না 3 নম্বরে স্যার টু ডিমান্ড ডাউরি ইজ এ পানিশেবল ক্রাইম দিলে হবে কি? ক্রাইমটা অন্য একটা অর্থ, অফেন্স অপরাধ। ক্রাইমটা সাধারণত এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেগুলো সেগুলোর মধ্যে ক্রাইম ব্যবহৃত হয়, এটা অফেন্সই লাগবে। এখানে আর কারো কোনো কোয়েরি আছে? হ্যাঁ মঈন পারভেজ হাত তুলেছে, বলো। হ্যাঁ মঈন পারভেজ। স্যার ওই শেষেরটা টু স্ন্যাচ দ্য আদার্স রাইটস এভাবে দিলে হবে না? টু স্ন্যাচ আদার্স রাইটস, অ্যাপোস্ট্রফি দিতে হবে তখন। দ্য রাইটস অফ আদার্স বলো, আদার্স বলতে তখন আবার অ্যাপোস্ট্রফি এস লাগবে। আচ্ছা জি স্যার। আচ্ছা তাহলে ভার্বের সাবজেক্ট এখন আমরা দেখব। ভার্বের অবজেক্ট হিসেবে অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব, অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট রূপে আমরা যদি দেখি অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট রূপে। এটা আমরা যেন অবজেক্ট কিভাবে পাই, ভার্বকে সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। কি বা কাকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি সাধারণত অবজেক্ট। এখানে অবজেক্ট রূপে মানে অবজেক্টের মতো ব্যবহৃত হবে, এক্সাক্ট অবজেক্ট না। অবজেক্ট হতে হলে নাউন বা প্রোনাউন হতে হয়, এটা তো ভার্ব। অবজেক্টের মতো এক্সাক্ট অবজেক্ট না, মানে কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। এক নম্বর লেখেন তিনি গত পরশু এখানে আসতে চেয়েছিলেন, এখানে আসতে চেয়েছিলেন। তিনি গত পরশু এখানে আসতে চেয়েছিলেন। 2 নম্বর, লোকটি সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়েছিল। সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়েছিল, ব্যর্থ হয়েছিল। লোকটি সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়েছিল। লোকটি সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়েছিল।
তারপর লেখেন তিনি আমাদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞা হ্যাঁ সবাই একটু মিউট থাকেন তিনি আমাদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞা করেছিলেন 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 4 নাম্বার তুমি কি তাকে কিছু দেখাতে চেয়েছিলে তুমি কি তাকে কিছু দেখাতে চেয়েছিলে 1 নাম্বার তিনি গত পরশু এখানে আসতে চেয়েছিলেন 2 নাম্বার লোকটি সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়েছিল 3 নাম্বার তিনি আমাদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞা করেছিলেন 4 নাম্বার তুমি কি তাকে কিছু দেখাতে চেয়েছিলে 1 নাম্বার তিনি গত পরশু এখানে আসতে চেয়েছিলেন 2 নাম্বার লোকটি সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়েছিল 3 নাম্বার তিনি আমাদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞা করেছিলেন 4 নাম্বার তুমি কি তাকে কিছু দেখাতে চেয়েছিলে স্যার আবার একটু বলা যাবে? আমি শুনতে পারি নাই নেটের জন্য। হ্যাঁ তিনি গত পরশু এখানে আসতে চেয়েছিলেন শুনতে পাচ্ছেন জি স্যার, এখন তিনি গত পরশু এখানে আসতে চেয়েছিলেন 2 নাম্বার লোকটি সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়েছিল 3 নাম্বার তিনি আমাদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞা করেছিলেন 4 নাম্বার তুমি কি তাকে কিছু দেখাতে চেয়েছিলে মিজানুর রহমান লিখেছেন মিজানুর রহমান স্যার সব হয়নি কয়টা লিখছেন স্যার 3টা লিখেছি আচ্ছা আপনি বলেন 3টা বলেন ভিডিও অন করে বলেন 1 নাম্বার তিনি গত পরশু এখানে আসতে চেয়েছিলেন বলেন প্রথমটা ছিল স্যার হি হ্যাড টু কাম হিয়ার বিফোর স্টার্টেড মানে আসতে চেয়েছিলেন তাহলে হি ওয়ান্টেড না হি ওয়ান্টেড টু কাম হিয়ার দ্য ডে বিফোর ইয়েস্টারডে হি ওয়ান্টেড টু কাম হিয়ার দ্য ডে বিফোর ইয়েস্টারডে দ্য ডে বিফোর
yesterday. দেন লোকটি সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়েছিল, লিখছেন The man deprived না, ব্যর্থ হওয়া to বঞ্চিত solve হয় the না, the man failed to do failed হবে স্যার এটা? fail ব্যর্থ হয়েছিল যে the man Oh, sorry, sir. failed to do the work, failed to সমস্যা failed to solve the problem, failed to solve Solve the হয়েছে, sir, problem, the problem. solve the problem. আমি যার পরেরটা, তিনি আমাদেরকে আমাদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞা করেছিলেন। এটা স্যার লিখি না। He promised to stand by us বা before us. He promised to stand by us বা beside us. Stand by us. রাকিব বলেন তো লাস্টেরটা, তুমি কি তাকে কিছু দেখাতে চেয়েছিলে? Did you want to show him something? Did you want to show him something? Good. Did you want to show him something? Very good. এখানে কারো কোনো কোয়েরি আছে? স্যার 2 নাম্বারটা the man was unable to solve the problem দিলে হবে না? Was unable to solve, হ্যাঁ দেওয়া যাবে। এরপরে হ্যাঁ স্যার এই 3 নাম্বারটা ছিল হি প্রমিস টু স্ট্যান্ড, এইটা বাই কি পরে দিব? প্রমিস টু স্ট্যান্ড বাই আস, বাই বা এখানে বিসাইড দিতে পারেন। আমি লিখছি স্যার হি প্রমিস টু স্ট্যান্ড বিসাইড আওয়ার। বিসাইড আওয়ার হবে না, বিসাইড আস, বিসাইড আমাদের পাশে অবজেক্টিভ ফর্ম, আস আওয়ার না। আওয়ার দিলে আওয়ার সাইড, আওয়ার দিলে আওয়ার সাইড, আওয়ার পরে আওয়ার যদি অ্যাডজেক্টিভ একটা নাউন আনতে হবে। as as a complement of the object, as a complement of the object, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে, কমপ্লিমেন্ট মানে পরিপূরক, অবজেক্টের কমপ্লিমেন্ট মানে হলো এক্ষেত্রে অবজেক্টের পরে বসাতে হবে, ইনফিনিটিভটাকে অবজেক্ট পরে বসাতে হয়। অবজেক্টের কমপ্লিমেন্ট মানে হলো ইনফিনিটিভকে অবজেক্টের পরে বসাতে হয়। একটা সেন্টেন্স আগে লেখেন, যেমন দেখেন আমি চাই সে আমাকে সমর্থন করুক, আমি চাই সে আমাকে সমর্থন করুক, আমি চাই, দেখেন এখানে I want him to support me, দেখেন আমি চাই সে আমাকে সমর্থন করুক, হিমটা হলো অবজেক্ট, হিম টু সাপোর্ট মি, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে এখানে দেখেন ইনফিনিটিভটা হলো I want him to support me, I want, এখানে কিন্তু এরকম লেখা যাবে না I want him I want he to support me, এরকম হবে না। হ্যাঁ এখানে ওয়ান্ট এর উপর যদি দ্যাট দেন, I want that he support me, এরকম করা যাবে। I want that he supports me, এরকম। আর অবজেক্টের কমপ্লিমেন্ট হলে শুধু টু বসাতে হবে, I want him to support me। লেখেন 2 নম্বর লেখেন আমি চাই তুমি সুখী, আমি চাই তুমি সমস্যাটি সমাধান করো, সমস্যাটি সমাধান করো, আমি চাই তুমি সমস্যাটি সমাধান করো। 3 নম্বর আমি চাই না তুমি বিপদে পড়ো, আমি চাই না তুমি বিপদে পড়ো, বিপদে পড়ো, আমি চাই না তুমি বিপদে পড়ো। 3 নম্বর তুমি আমাকে এই পরিস্থিতিতে কি করতে বলো, এ পরিস্থিতিতে কি করতে বলো, তুমি আমাকে এ পরিস্থিতিতে কি করতে বলো, তুমি আমাকে এ পরিস্থিতিতে কি করতে বলো। তারপর লেখেন 5 নম্বর তুমি কি তাকে মরতে বলো, তুমি কি তাকে মরতে বলো। 1 নম্বর আমি চাই তুমি সমস্যাটি সমাধান করো, 2 নম্বর আমি চাই না তুমি বিপদে পড়ো, 3 নম্বর 4 নম্বর তুমি আমাকে এই পরিস্থিতিতে কি করতে বলো, 5 নম্বর তুমি কি তাকে মরতে বলো।
আচ্ছা, এটা লাকি লিখেছেন 1 নম্বর 2 নম্বরটা। লাকি আক্তার। আচ্ছা, রাকিব বলেন, আমি চাই তুমি সমস্যাটি সমাধান করো। I want you to solve the problem. I want you হ্যাঁ, লাকি বলেন, I want you to solve the problem. to solve the problem. Good. হ্যাঁ, লাকি পরেরটা বলেন, আমি চাই না তুমি বিপদে পড়ো। I don't want you to fall in danger. I want you to fall in danger. হ্যাঁ, লাকি 3 নম্বরটা, তুমি আমাকে এই পরিস্থিতি কি করতে বলো? What do you tell me to do in this situation? Good. What do you tell me to do in this situation? In this situation, then তুমি কি তাকে মরতে বলো? Do you tell him to die? Tell him to die. Good. Do you tell him to die? সুন্দর হয়েছে। গুড। এখানে কারো কোনো কোয়েরি আছে? দেখেন সবগুলাই, এখানে ইউটা হলো অবজেক্ট, অবজেক্টের পরে ইনফিনিটিভ, এখানে ইউ অবজেক্ট, অবজেক্টের পরে ইনফিনিটিভ, এখানে ইউর পরে ইনফিনিটিভ, আর ডু ইউ টেল হিম এর পরে ইনফিনিটিভ। আচ্ছা, আর কোনো কোয়েরি? স্যার একটা কোশ্চেন ছিল আর কি, মানে এক্সট্রা, গেট ওয়ান্ট এর পরে স্যার সেকেন্ড ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এরকম একটা রুল ছিল না স্যার? ওটা পজিটিভের সময় পড়াবো, এটা এখানে তো আসে না, এটা আসে সেটা না, ওটা হলো অন্য জিনিস, এটা ইনফিনিটিভ না, ওটা পজিটিভের একটা ফর্ম আছে, এটা এই ফর্মে না, অন্য ফর্মে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। এটা পজিটিভ ভার্বের সময় দেখাবো। আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো সেটা হলো ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, as a complement of verb, as a complement of the verb, complement of the verb, ভার্বের কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশ হিসেবে, ভার্বের কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশ হিসেবে এটা বসে। ভার্বের কমপ্লিমেন্ট বা পরিপূরক এখানে সাধারণত ইন্টেনজিটিভ ভার্বের ক্ষেত্রে হয়, যেমন আপনার সিম, অ্যাপিয়ার, ডিম, এরকম কয়েকটা ভার্ব আছে যাদের ক্ষেত্রে পরিপূরক অংশ হিসাবে আমাদের ইনফিনিটিভ আসে। আর এই সিম, অ্যাপিয়ার, ডিম থাকলে এরপর একটা বাধ্যতামূলক ভাবে অনেকটা ইনফিনিটিভ আনতে হয়, সেটাকে আমরা বলি হলো ভার্বের কমপ্লিমেন্ট। যেমন লেখেন 1 নম্বর, তোমাকে এখন ক্লান্ত মনে হচ্ছে, তোমাকে
এখন ক্লান্ত মনে হচ্ছে, ক্লান্ত মনে হচ্ছে। 2 নাম্বার, তাকে সেদিন জ্ঞানী মনে হয়েছিল, জ্ঞানী মনে হয়েছিল, তাকে সেদিন জ্ঞানী মনে হয়েছিল। 3 নাম্বার, জমির দলিলপত্রগুলো, জমির দলিলপত্রগুলো খাঁটি মনে হয়েছিল, খাঁটি মনে হয়েছিল। জমির দলিলপত্রগুলো খাঁটি মনে হয়েছিল। 1 নম্বর, তোমাকে এখন ক্লান্ত মনে হচ্ছে। 2 নম্বর, তাকে সেদিন জ্ঞানী মনে হয়েছিল। 3 নম্বর, জমির দলিলপত্রগুলো খাঁটি মনে হয়েছিল। আচ্ছা, আমরা এখন এটা জিজ্ঞেস করব মঈন পারভেজের কাছে। মঈন পারভেজ, স্যার আমার হয়নি স্যার। তোমার হয়নি। মঈন পারভেজ হয়নি। স্বপ্না বিশ্বাস, তোমাকে এখন ক্লান্ত মনে হচ্ছে। So you seem too tired You seem to be like, you seem to be tired. You to be. seem to be tired. তারপরটা, তাকে সেদিন জ্ঞানী মনে হয়েছিল। You seem to be wise that day. Seem by appear বলতে পারি। It appeared to be wise that day. Then জমির দলিলপত্রগুলো খাঁটি মনে হয়েছিল। The papers of the land. হ্যাঁ, papers of the land, of the land, এখানে ডিম। স্যার এটা কি প্লাস্টিকে করব স্যার? এটা ঠিকমতো করতে পারিনি স্যার। অথেন্টিক বা জেনুইন। What seem to be স্যার? ডিম, হ্যাঁ। The papers of the land deemed to be genuine. The papers of the land deemed to be genuine. The papers of the land deemed to be genuine. এখানে সাধারণত ব্যক্তির ক্ষেত্রে সিম বা অ্যাপিয়ার ইউজ করবেন, অন্য ক্ষেত্রে জমি, অন্যগুলোর ক্ষেত্রে ডিম, ডকুমেন্ট, চুক্তির ক্ষেত্রে ডিম ইউজ করবেন। এরপর আমরা এখানে পাবো বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কতগুলো ভার্ব আছে যাদের পরে আরেকটা ভার্ব থাকলে টু বসে না, এদেরকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ।
কতগুলো ভার্ব আছে যাদের পরে আরেকটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে না, এদেরকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। যেমন মেক, সি, হেল্প, লেট, এটসেট্রা। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু ব্যবহৃত হবে না, জিরো ইনফিনিটিভ হয়, এদেরকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। 1 নম্বর লেখেন, আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম। আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম। বুঝিয়ে দিয়েছিলাম। 2 নম্বর, তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো? বাইরে যেতে দেখেছো? তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো? 3 নম্বর, আমরা তাকে কাজটি করতে সাহায্য করেছি। তাকে কাজটি করতে সাহায্য করেছি। আমরা তাকে কাজটি করতে সাহায্য করেছি। 4 নম্বর, মা তার শিশুকে একা বাইরে যেতে দেন না। বাইরে যেতে দেন না। স্যার 1 নাম্বার কি ছিল স্যার? 1 নম্বর, আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম। আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম। 2 নম্বর, তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো? 3 নম্বর, আমরা তাকে কাজটি করতে সাহায্য করেছি। 4 নম্বর, মা তার শিশুকে একা বাইরে যেতে দেন না। আচ্ছা, এটা আমরা যাচ্ছি। এবার রাকি বলেন, আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম। I made him understand the matter yesterday.
I made him understand the matter yesterday. I made him understand the matter yesterday. তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো? Have you seen him going outside? Have you seen him? এখানে go going দুইটাই হতে পারে, go অথবা going outside। আচ্ছা, তারপরে বলেন আমরা তাকে কাজটি করতে সাহায্য করেছি। We have helped him doing the work. না, we have helped him do the work by in doing করতে হবে, doing করলে in doing লাগবে। We have helped him do the work, then মা তার শিশুকে একা বাইরে যেতে দেন না। Mother doesn't let her child go outside alone. A mother does not let her child go outside alone. Go outside alone. A mother does not let her child go outside alone. Good. এখানে কারো কোনো কোয়েরি আছে? না, এবার আসেন পারফেক্ট। স্যার ফার্স্টটার ক্ষেত্রে মানে প্রথমটার ক্ষেত্রে আই লেট হিম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ইয়েস্টারডে না, বুঝিয়ে দিয়েছিলাম তো লেট হবে না, মেক হবে। এটা হবে বুঝিয়ে দিয়েছিলাম, কাউকে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে মেক। লেট হলো কাউকে অনুমতি দেওয়া বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে। পারফেক্ট ইনফিনিটিভ। হ্যাঁ, পারফেক্ট ইনফিনিটিভ এটা স্ট্রাকচার হলো টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি। হ্যাঁ, স্ট্রাকচার হলো টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি। পারফেক্ট ইনফিনিটিভ এটা কোনো সমাপ্ত কাজ বোঝাতে বসে, একটা কাজ অলরেডি হয়ে গেছে, সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ বসে, এবং এটি কখনোই বাক্যের প্রথম ভার্ব হবে না, দ্বিতীয় ভার্ব হবে। সিম্পল ইনফিনিটিভ যেমন আপনার বাক্যের প্রথমে বসতে পারে, মাঝে বসতে পারে, কিন্তু পারফেক্ট ইনফিনিটিভ কখনোই বাক্যের প্রথমে হবে না, এটা মাঝে হবে। বাক্যের প্রথম ভার্ব হতে পারবে না কখনোই পারফেক্ট ইনফিনিটিভ। যেমন উই আর হ্যাপি টু হ্যাভ ফুলফিলড আওয়ার প্রমিস। আমরা আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে পেরে খুশি। টু হ্যাভ ফুলফিলড মানে পূরণ করতে পেরে। আমরা আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে পেরে খুশি। উই আর হ্যাপি টু হ্যাভ ফুলফিলড আওয়ার প্রমিস। আমরা আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে পেরে খুশি। সমাপ্ত কাজের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। লেখেন 1 নাম্বার, সরকার সময় মতো ছাত্রছাত্রীদেরকে নতুন বই দিতে পেরে খুশি। সরকার সময় মতো ছাত্রছাত্রীদেরকে নতুন বই দিতে পেরে খুশি। সরকার সময় মতো ছাত্রছাত্রীদেরকে নতুন বই দিতে পেরে খুশি। 2 নাম্বার, ঈদ উপলক্ষে নতুন একটি জামা পেয়ে এতিম মেয়েটি খুশি। এতিম মেয়েটি খুশি। ঈদ উপলক্ষে নতুন একটি জামা পেয়ে এতিম মেয়েটি খুশি। 3 নাম্বার, মনে হয় তিনি কাজটি শেষ করেছেন। 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 তারপর লেখেন বিসিএস ক্যাডার হতে পেরে মনিকা খুবই আনন্দিত। বিসিএস ক্যাডার হতে পেরে মনিকা খুবই আনন্দিত। 1 নম্বর, সরকার সময় মতো ছাত্রছাত্রীকে নতুন বই দিতে পেরে খুশি। 2 নম্বর, ঈদ উপলক্ষে নতুন একটি জামা পেয়ে এতিম মেয়েটি খুশি। 3 নম্বর, মনে হয় তিনি কাজটি শেষ করেছেন। 4 নম্বর, বিসিএস ক্যাডার হতে পেরে মনিকা খুবই আনন্দিত। লেখেন।
আচ্ছা, আমরা তাহলে সরকার সময় মতো ছাত্রছাত্রীদেরকে নতুন বই দিতে পেরে খুশি, এটা যদি লিখতে চাই। আচ্ছা, এটা আমরা যাচ্ছি স্বপ্না বিশ্বাস। স্বপ্না বিশ্বাস। আচ্ছা, ওদের শুনতে পাচ্ছি না। মঈন পারভেজ লিখছো? মঈন পারভেজ। স্বপ্না বিশ্বাস শুনতে পান? হ্যাঁ, এক নম্বরটা বলেন। সরকার সময় মতো ছাত্রছাত্রীদেরকে নতুন বই দিতে পেরে খুশি। Sir, the government is very happy to have given the new books to the students timely. Good. The government is very happy. To have given or to have distributed new books to the students timely. The government is very happy to have distributed. It will amar perfect infinitive. To have distributed. দিতে পেরে সমাপ্ত কাজ, অলরেডি কাজ শেষ। পরেরটা, ঈদ উপলক্ষে একটি নতুন জামা পেয়ে এতিম মেয়েটি খুশি। The orphan girl is happy to have got a new dress on the occasion of Eid. Good. The orphan girl is very happy. একটা সেকেন্ড, 10 সেকেন্ড একটা ব্রেক। হ্যালো, আমার নেটটা একটু ডিস্টার্ব করছে আর কি। আচ্ছা, the orphan girl is very happy to have, কি লিখছিলেন? The orphan girl is very happy to have got, হ্যাঁ, to have got অথবা had ও দিতে পারি আমরা, না? To have had অথবা gotten new dress on the occasion of Eid. New dress on the occasion of Eid. On the occasion of Eid. ঠিক আছে, তারপরটা বলেন। মনে হয় তিনি কাজটি শেষ করেছেন। he seems to have finished the work. Very good. He seems
to have finished the work. Finished the work. Good. তারপরটা বিসিএস ক্যাডার হতে পেরে মনিকা খুবই খুশি। Monica is very glad to have been a BCS cadre. Good. Monica is very glad to have been a BCS. To have been a BCS cadre. BCS cadre. Monica is very glad বা happy to have been a BCS cadre. Fine. এখানে কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন? স্যার ওই যে 2 নাম্বারটা শেষে আপনার ফর ঈদ ফেস্টিভ্যাল দিলে হবে না? অন ঈদ ফেস্টিভ্যাল হ্যাঁ হবে। না ফর ঈদ ফেস্টিভ্যাল। হ্যাঁ হ্যাঁ হবে, ফর ঈদ ফেস্টিভ্যাল হবে। यस স্যার। আর কোনো কোয়েরি? না, গুড। এবার আসেন পার্টিসিপল। পার্টিসিপল এখানে কতগুলো ভার্বের পরে ইনফিনিটিভ হয় এগুলো একটু দেখে নিন, শীটে দিয়েছি। এখানে আমরা আর আপনাদের তো এটার জন্য আমরা মূলত আপনাদের বেসিক ইংলিশ বইটা পড়াচ্ছি। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার ওই যে 3 নাম্বারটা। হ্যাঁ বলেন। স্যার আমি তো হি সিম লিখলাম মানে পাস্ট টেন্স দিয়েছিলাম আর কি। কি লিখছিলেন? হি সিম মনে হয় তো প্রেজেন্ট পারফেক্টলি করবেন, এটা প্রেজেন্ট পারফেক্টলি করবেন। হ্যাঁ বলেন। পারফেক্ট বলেন বলেন শোনা যাচ্ছে না? মিজানুর রহমান কি বলতে চান? আচ্ছা নাজমুল হাসান হাত উঠিয়েছেন, বলেন। নাজমুল হাসান হোসেন। আচ্ছা আমার কথা আচ্ছা যেন কে যেন কোয়েরি করতে চেয়েছিলেন বলেন। নাজমুল হাসান হাত উঠিয়েছিলেন, বলেন কি কোয়েরি? বলছিলাম যে স্যার 2 নম্বরে লাস্টে একটু লিখতে পারি না, দ্য অরফান গার্ল ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ গটন gotten a new dress বা to have had a new dress on the occasion of it. To have had অথবা to have gotten a new dress on the occasion of it. আর কোনো কোয়েরি আছে? না, যেটা বলছিলাম আমরা কিন্তু এই কোর্সে এই বইটা পড়ছি, হ্যাঁ বেসিক ইংলিশ। আপনাদের পিডিএফ ফাইল দিছি এই বই থেকে, বেসিক ইংলিশ এই বইটা ফার্স্ট এডিশন, এটা গীতাঞ্জলি প্রকাশ করেছে। এখান থেকে আমরা পিডিএফটা দিচ্ছি আপনাদের, এই বইটা সাথে থাকলে ভালো, সাথে একটু হার্ড কপি থাকলে ভালো। নেক্সট আসেন পার্টিসিপল। নেটটা একটু আলাদা করছে আর কি। হ্যাঁ শোনা যায় আমার কথা? জি স্যার। হ্যাঁ স্যার ওই 3 নাম্বারটা স্যার তাহলে কি হবে? হি হ্যাজ সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। মনে হয় হি সিমস, হি হ্যাজ না, হি সিমস টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে না? হবে না? না মনে হয় এটা হবে সিমস, তা মনে হয়েছিল পরেরটা হবে পারফেক্ট ইনফিনিটিভ। হি সিমস টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার 1 নাম্বারটার ক্ষেত্রে গ্লাস দিলে হবে না? মানে ইজ ভেরি হ্যাপি না দিয়ে পুরোটা হি ইজ ভেরি হ্যাপি টু, মানে ফার্স্ট একটা দা গভর্নমেন্ট গ্লাডস টু হ্যাভ গিভেন। দ্য গভর্নমেন্ট ইজ গ্ল্যাড, হ্যাঁ গ্ল্যাড দেওয়া যাবে। দ্য গভর্নমেন্ট ইজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ বলা যাবে। এখন আসেন পার্টিসিপল। এটা এটা নন ফাইনাইট ভার্ব, তাই না? এটা হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। এটা দুটো জিনিস এখানে দেখেন, এটা হলো ভার্ব উইথ আইএনজি, যে ভার্ব উইথ আইএনজি, ভার্ব পিপি, ভার্ব পিপি, হ্যাভিং প্লাস ভার্ব পিপি, হ্যাভিং প্লাস ভার্ব পিপি। তিনটা জিনিস যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, ভার্ব উইথ নেটটা একটু ডিস্টার্ব করছে। দেখেন ভার্ব উইথ আইএনজি, ভার্ব পিপি, হ্যাভিং প্লাস ভার্ব পিপি যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে। ভার্ব উইথ আইএনজি, ভার্ব পিপি, হ্যাভিং প্লাস ভার্ব পিপি যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম ভার্ব পিপি, হ্যাভিং প্লাস ভার্ব পিপি যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে
অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। এখন ভার্ব উইথ আইএনজি যেটা, এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্ব পিপি যেটা, এটা হলো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং প্লাস ভার্ব পিপি এটা হলো পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। দেখেন, ভার্ব উইথ আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব পিপি পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্ব পিপি পারফেক্ট পার্টিসিপল। আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপলটা দেখব। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা কি, যে ভার্ব উইথ আইএনজি মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত, একটু লেখেন খাতায়, অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। এখন আরেকটা জিনিস লাগে যে পার্টিসিপল শব্দের বাংলা অর্থের দ্বিত্ব উচ্চারণ হতে পারে। লেখেন, পার্টিসিপল শব্দের বাংলা অর্থের দ্বিত্ব উচ্চারণ হতে পারে। পার্টিসিপল শব্দের বাংলা অর্থের দ্বিত্ব উচ্চারণ হতে পারে। পার্টিসিপল শব্দের বাংলা অর্থের দ্বিত্ব উচ্চারণ হতে পারে। তারপর লেখেন, পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে, পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। তাহলে দুইটা জিনিস দেখেন, পার্টিসিপল শব্দের বাংলা অর্থে দ্বিত্ব উচ্চারণ হতে পারে। পার্টিসিপল শব্দের বাংলা অর্থের দ্বিত্ব উচ্চারণ হতে পারে, যেমন চলতে চলতে, নাচতে নাচতে, খেতে খেতে, যেতে, এরকম। আর যদি দ্বিত্ব উচ্চারণ না হয় তাহলে অ্যাডজেক্টিভের মতো অর্থ হবে, যেমন চলন্ত, উড়ন্ত, নাচন্ত, গায়ন্ত, এরকম হবে। মিউট থাকেন সবাই, সাউন্ড হয়, মিউট থাকেন। পার্টিসিপল শব্দের বাংলা অর্থে দ্বিত্ব উচ্চারণ হতে পারে। পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। একটা সেন্টেন্স লেখেন, আমি একটু ক্লিয়ার করে দেই। একটা সেন্টেন্স লেখেন, কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে, কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। এটার ইংরেজি লেখেন, ওয়াকিং a few kilometers the Rohingyas have come to Bangladesh. Walking a few kilometers, walking a few kilometers the Rohingyas have come to Bangladesh. The Rohingyas have come to Bangladesh, have come to Bangladesh. দেখেন, walking a few kilometers the Rohingyas have come to Bangladesh. কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে রোহিঙ্গারা। এখন দেখেন, ওয়াকিংটা হলো আমাদের পার্টিসিপল। ওয়াকিং শব্দের বাংলা অর্থে দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, যে হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে কি অবস্থায় এসেছে, হেঁটে হেঁটে। এবং আমরা বলছি যে পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হবে না। এই বাক্যের ভার্ব হলো হ্যাভ কাম। এই বাক্যের ভার্ব হলো হ্যাভ কাম, তার সাবজেক্ট হলো রোহিঙ্গা। তাহলে ওয়াকিং এর কিন্তু কোনো ভার্ব নেই। কেন ভার্ব থাকবে না? কারণ পার্টিসিপলের কোনো ভার্ব থাকে না, কারণ এটা অ্যাডজেক্টিভের মতো অর্থ দেয়। জিরান্ড একটা ভার্ব দ্বারা সাপোর্টেড হয় বাক্যের শুরুতে থাকলে, কিন্তু পার্টিসিপলের কোনো ভার্ব থাকবে না। তাহলে ওয়াকিংটা হলো পার্টিসিপল এবং এখানে হ্যাভ কামটা হলো ভার্ব, আর সাবজেক্ট রোহিঙ্গা। তাহলে বাক্যের শুরুতে থাকলে একটি ভার্ব দ্বারা সাপোর্টেড হবে না পার্টিসিপল। জিরান্ড ভার্ব দ্বারা সাপোর্টেড হয়। দ্বিতীয় উচ্চারণ হতেও পারে, নাও হতে পারে। হেঁটে হেঁটে, নাচতে নাচতে, খেতে খেতে, যেতে যেতে,
যদি দ্বিতীয় উচ্চারণ না হয় তাহলে অ্যাডজেক্টিভের মতো অর্থ হবে। এখন লেখেন কয়েকটা এক্সাম্পল। স্যার এইখানে যদি এইভাবে লেখা যেত যে দা রোহিঙ্গাস, তারপর আপনার কমা দিয়ে ওয়াকিং এ ফিউ কিলোমিটার। না না না, এটা পার্টিসিপেট, এটা নাউন ইন অ্যাপোজিশন হবে না। এটা এরকম লেখা যাবে, দ্য রোহিঙ্গাস হ্যাভ কাম টু বাংলাদেশ ওয়াকিং এ ফিউ কিলোমিটার। সেটা পরে নিয়ে যাওয়া যাবে, এটা পরে নিয়ে যাওয়া যাবে, কিন্তু কমা দিয়ে লেখা যাবে না। নেক্সট লেখেন। স্যার ভার্বের কথাটা আরেকবার একটু খেয়াল করতে পারেন স্যার। বলছি যে পার্টিসিপল শব্দের বাংলা অর্থের দ্বিতীয় উচ্চারণ হতে পারে, আর কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হবে না। পার্টিসিপল যদি বাক্যের শুরুতে থাকে, পার্টিসিপলের কোনো ভার্ব থাকবে না। যেমন ওয়াকিং এর দেখে তো কোনো ভার্ব আছে এখানে, কিন্তু না স্যার। যদি থাকতো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, যদি থাকতো ধরেন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তখন ইজ দ্বারা সাপোর্টেড হতো, মানে এই ওয়াকিং এর ভার্ব হতো ইজ, তখন সেটা জিরান্ড হয়ে যেত। লেখেন 2 নাম্বার লেখেন। হাজার হাজার কিলোমিটার উড়তে উড়তে অতিথি পাখি বাংলাদেশে আসে। হাজার হাজার কিলোমিটার উড়ে উড়ে উঠতে উঠতে, হাজার হাজার কিলোমিটার উঠতে 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 অতিথি পাখি বাংলাদেশে আসে। অতিথি পাখি বাংলাদেশে আসে। হাজার হাজার কিলোমিটার উঠতে উঠতে অতিথি পাখি বাংলাদেশে আসে। হাজার হাজার কিলোমিটার উঠতে উঠতে অতিথি পাখি বাংলাদেশে আসে। তারপর লেখেন, মেয়েটি মেয়েটি নাচতে নাচতে চলে গেল। নাচতে নাচতে চলে গেল। মেয়েটি নাচতে নাচতে চলে গেল। মেয়েটি নাচতে নাচতে চলে গেল। 3 নম্বর, আমাদের চলন্ত বাস থেকে নামা উচিত ছিল না। আমাদের চলন্ত বাস থেকে নেটটা খুব ফ্লাকচুয়েট করছে আর কি। 3 নম্বর বলছিলাম আমাদের চলন্ত বাস থেকে নামা উচিত ছিল না। আমাদের চলন্ত বাস থেকে নামা উচিত ছিল না। 5 নম্বর লেখেন, ক্লান্ত হওয়ায় তিনি তাড়াতাড়ি বিছানায় চলে গেলেন। ক্লান্ত হওয়ায় তিনি তাড়াতাড়ি বিছানায় চলে গেলেন। তাড়াতাড়ি বিছানায় চলে গেলেন। ক্লান্ত হওয়ায় তিনি তাড়াতাড়ি বিছানায় চলে গেলেন। 5 নম্বর, বৃষ্টির দিন হওয়ায় জেলেরা সেদিন সমুদ্রে মাছ ধরতে যায়নি। সমুদ্রে মাছ ধরতে যায়নি। বৃষ্টির দিন হওয়ায় জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায়নি। 6 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী। আবার বলছি 1 নম্বর 2 নম্বর থেকে, হাজার হাজার কিলোমিটার উঠতে উঠতে অতিথি পাখি বাংলাদেশে আসে। মিউট থাকেন সবাই, হ্যাঁ মিউট। হাজার হাজার কিলোমিটার উঠতে উঠতে অতিথি পাখি বাংলাদেশে আসে। 2 নম্বর, মেয়েটি নাচতে নাচতে চলে গেল। মেয়েটি নাচতে নাচতে চলে গেল। মেয়েটি নাচতে নাচতে চলে গেল। 3 নম্বর, আমাদের চলন্ত বাস থেকে নামা উচিত ছিল না। আমাদের চলন্ত বাস থেকে নামা উচিত ছিল না। আমাদের চলন্ত বাস থেকে নামা উচিত ছিল না। 4 নম্বর, ক্লান্ত হওয়ায় তিনি তাড়াতাড়ি বিছানায় চলে গেলেন। ক্লান্ত হওয়ায় তিনি তাড়াতাড়ি বিছানায় চলে গেলেন। 5 নম্বর, বৃষ্টির দিন হওয়ায় জেলেরা সেদিন সমুদ্রে মাছ ধরতে যায়নি। বৃষ্টির দিন হওয়ায় জেলেরা সেদিন সমুদ্রে মাছ ধরতে যায়নি। 6 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী লেখেন।
আচ্ছা, প্রথম লাইনটা ছিল হাজার হাজার কিলোমিটার উঠতে উঠতে অতিথি পাখি বাংলাদেশে আসে। জাহিদুল আফরাদ লিখেছে এটা? জি স্যার। হ্যাঁ বলো। Flying 1,000 kilometers, the guest bird comes in Bangladesh. হ্যাঁ, ফ্লাইং থাউজেন্ডস অফ কিলোমিটার্স, ঠিক আছে। ফ্লাইং থাউজেন্ডস অফ কিলোমিটার্স, থাউজেন্ডস অফ কিলোমিটার্স, The guest bird comes in Bangladesh. kilometers, the guest birds come to Bangladesh, Bangladesh, পরটা মেয়েটি নাচতে নাচতে চলে গেল। Dancing the girl go away. না, the girl went away dancing, ড্যান্সে পড়া যাবে। The girl went away dancing, the girl went away dancing। তারপরে আমাদের চলন্ত বাস থেকে নামা উচিত ছিল না। Running the bus, we should not put down. না, we should not have got off from a running bus, পরে যাবে। রানিং বাস, চলন্ত বাস। we should not have, উচিত ছিল না, should not এর উপর have হবে। we should not have, Sir, we should not get down. got off, down না, off from a running bus, from a running bus, got off। তারপরে পরেরটা, ক্লান্ত হয় তিনি তাড়াতাড়ি বাসায় চলে গেলেন। Quickly going to the bed as he tired. না, as he tired বলতে পার্টিসিপল হলো না, এটা being tired he went home, being tired he went home early, being tired he went home early, being tired he went home early। মঈন কি লিখছে এটা? পরেরটা, বৃষ্টির দিন হয় জেলেরা সেদিন সমুদ্রে মাছ ধরতে যায়নি। Being a rainy day, the fisherman did not go to sea for fishing. আচ্ছা, ছোট্ট একটু ভুল হলো এখানে, দেখো এটা হবে it being a rainy day, it being a rainy day, the fisherman did not go fishing in the sea, did not go fishing in the sea। একটু ভালো করে দেখবা, এখানে এই সেন্টেন্সে শুধু ছিল বিং, এখানে কোনো সাবজেক্ট ছিল না, এখানে বিং ইউজ করেছিলাম, সাবজেক্ট ছিল হি। দেখো সাবজেক্ট হলো এখানে আমার, একটু 1 মিনিটের একটু ব্রেক, 1 মিনিট একটু ব্রেক। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে দেখেন, এখানে প্রথম হলো হি একাই সাবজেক্ট, ক্লান্ত হয়েছে সে, বিছানায় গেছে সেই। একটা সাবজেক্ট যখন দুইটা কাজ করবে তখন সাবজেক্টটা একবার হবে, কিন্তু সাবজেক্ট যদি ভিন্ন হয়, যেমন ইট বিং এ রেনি ডে দ্য ফিশারম্যান ডিড নট গো ফিশিং ইন দ্য ডিপ সি, এখানে ইট একটা সাবজেক্ট, দ্য ফিশারম্যান একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, ফিশারম্যান একটা সাবজেক্ট। এখানে দেখেন এটা ক্লজ ছিল এরকম যে ইট ওয়াজ এ রেনি ডে দ্য ফিশারম্যান ডিড নট গো ফিশিং ইন দ্য ডিপ সি।
It was a rainy day. The fisherman did not go fishing in the deep sea. সেই ইটটার ওয়াজটা বিং হয়ে গেছে। হ্যাঁ, রাকিব হাতুড়ি এসে বলেন। Sir, এটা due to rainy day, the fisherman haven't went out fishing that day. আর সে তো পার্টিসিপল হবে না, এরকম তো লেখা যাবে সিন্স ইট ওয়াজ এ রেইনি ডে দ্য ফিশারম্যান ডিড নট গো ফিশিং ইন দ্য ডিপ। সেন্টেন্স হবে কিন্তু পার্টিসিপলের ব্যবহার হবে না। পার্টিসিপল হলে এখানে বিং করতে হবে। সিম্পল সেন্টেন্স করতে চাইলে এখানে আমাদের বিং করতে হবে। হ্যাঁ, আর যদি বলি আপনি এরকম লেখেন, যদি লেখেন ইট ওয়াজ সিন্স ইট ওয়াজ এ রেইনি ডে দ্য ফিশারম্যান ডিড নট গো ফিশিং ইন দ্য ডিপ, এরকম লেখা যাবে। হ্যাঁ, সিন্স ইট ওয়াজ এ রেইনি ডে করা যাবে, আর সিম্পল করলে ইট বিং আ রেইনি ডে দ্য ফিশারম্যান ডিড নট গো ফিশিং ইন দ্য ডিপ সি। স্যার 4 নম্বরে হোম হবে, বিং টায়ার্ড হি ওয়েন্ট হোম আর্লি। হ্যাঁ, হি ওয়েন্ট হোম আর্লি হবে। হ্যাঁ, বিছানায় যাবেন ওয়েন্ট হোম। হ্যাঁ, আর চলে গেলেন হি ওয়েন্ট হোম, তাই ছিল না বাংলায়? না স্যার, তিনি তাড়াতাড়ি বিছানায় চলে আচ্ছা, গেলেন। he went to bed, I'm sorry, he went to bed early. আচ্ছা, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী, এটা The students studying in Dhaka University are intelligent. হ্যাঁ, the students studying by reading at Dhaka University are meritorious. The students studying at Dhaka University are meritorious. এই যে রিডিং, এখানে রিডিং স্টুডেন্ট কিন্তু বলা যাবে না, স্টুডেন্টস এর পরেই রিডিংটা করতে হবে, কারণ এটা বোঝাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ঢাকা, এই জন্য the students reading at Dhaka University are meritorious. দেখেন এখানে এই 6টা সেন্টেন্সের মধ্যে কোনো কোয়েরি আছে কিনা? আছে না নাই? কিভাবে করা যায় না স্যার? হ্যাঁ, লাস্টেরটা কি একটু করা যায় না? মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। লাস্টের সেন্টেন্সটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী, এটা কি অন্যভাবে করা যায় না? কিভাবে বলেন? The students who are reading in Dhaka University. হ্যাঁ, ওটা করলে কমপ্লেক্স হবে, কিন্তু আমরা এখানে শিখতেছি হলো পার্টিসিপলের ব্যবহার। হ্যাঁ, এটা সিম্পল সেন্টেন্স, ওটা করলে কমপ্লেক্স করা যাবে। হ্যাঁ, অন্যভাবে করা যাবে, কিন্তু এখানে পার্টিসিপল করলে দ্য স্টুডেন্টস রিডিং এট ঢাকা ইউনিভার্সিটি বলতে হবে। হ্যাঁ, তাহলে আরেকটা লেখেন, আরেকটা লেখেন, আবহাওয়া অনুকূলে থাকায় আমরা সেদিন বেড়াতে গিয়েছিলাম। 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 আচ্ছা, আবহাওয়া অনুকূলে থাকায় আমরা সেদিন বেড়াতে গিয়েছিলাম, এটা কি লিখবো রাকিব? It being a favorable weather, we went out traveling. Good. The weather being favorable by it being favorable weather. Good. The weather being in favor by it being favorable weather. Being in favor. We আমরা বেড়াতে গিয়েছিলাম। We went
to visit বা we went for visiting, we went for visiting বা we went to visit বা we went to travel বা we went for traveling। হ্যাঁ স্যার শেষের টুক উই ওয়েন্ট আউট দিলে হবে না? হ্যাঁ বেড়াতে তো বাইরে না, বেড়াতে we went to visit বা we went for visiting বা এরকম বলবেন। Yes. এই হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে এখানে যে জিনিসটা দেখলাম আমরা যে দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট যদি থাকে তাহলে আপনাদের দুটো সাবজেক্টই রাখতে হবে। দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকলে দুটি সাবজেক্টই ব্যবহার করতে হবে বা রাখতে হবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে দেখেন তো? না, আচ্ছা এই পর্যন্ত কোয়েরি নাই। তাহলে আমরা আগামী ক্লাসের হোম টাস্কটা একটু দেই আপনাদের আগে। আমরা মূলত বলেছিলাম যে আগামী ক্লাসটা হবে শুক্রবার সলিউশন ক্লাস। আমরা বলেছি আগামী ক্লাসটা হবে আমাদের সলিউশন ক্লাস। সেখানে আপনাদের দেখবেন পিডিএফ ফাইল দিয়েছি প্র্যাকটিস সেট 01 নামে একটা। এখানে টেন্স, মডাল ভার্ব, ট্যাগ কোশ্চেন, রেসপন্স, রিলেটেড সেন্টেন্স, এখানে 250 কোশ্চেন আছে। 5টা টেস্ট থাকে, যেমন টেস্ট এখানে যেমন একটা টেস্ট আছে, 5টা টেস্ট। আনসারটা নিচে দেওয়া আছে, আনসারটা নিচে দেওয়া আছে। আপনার কাজ হবে এই টেস্টটা প্রথমে দিবেন, দেওয়ার পরে স্কোরটা করবেন, প্রতি ভুলের জন্য 0.5 বাদ দিয়ে স্কোর করবেন। তবে যেগুলো যেগুলো সমস্যা সেগুলো মার্ক করে রাখবেন, সেগুলো সলিউশন করবেন। এবার 5টা টেস্ট এখানে আছে, 250টা কোশ্চেন। আর যারা জাহিদুল, আফরেদ এবং তোমরা মিজানুর রহমান দুইজন জয়েন করেছো, তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দিছি দেখবা 5টা, এর আগে যেগুলো চলে গেছে ওইগুলো একটু আগে দেখে নিবা, তারপরে তোমরা এটা করবা। হ্যাঁ তোমরা ক্লাসগুলো একটু দেখে নেওয়া। আপাতত টেন্স তো সহজ একটা চ্যাপ্টার, কঠিন কিছু না, দেখে নিয়ে তারপর টেস্টটা দিবা। আচ্ছা নাজমুল হোসেন হাত তুলেছেন। বলছে ওই যে আবহাওয়া অনুকূলে থাকে, আমরা সেদিন বেড়াতে গিয়েছিলাম, যদি আমরা প্রথমে পরের পার্টটা লিখি যে আমরা সেদিন বেড়াতে গিয়েছিলাম, পরে যদি লিখি যে আবহাওয়া অনুকূলে থাকে, এরকম হবে না, এখানে ওয়েদারটা আগে আসবে। এখানে ওয়েদারটাই আগে করতে হবে, সেন্স মিলবে না। উই ওয়েন্ট আউটসাইড পরে অন্য সাবজেক্ট আনা যাবে না, মানে উইটা পরে রাখা যাবে, দুটো উল্টে দেওয়া যাবে না। আচ্ছা তাহলে এই প্র্যাকটিস সেট যেটা, এই 5টা এখানে 250 কোশ্চেন্স, 250টা কোশ্চেন, এখানে 50টা করে 5টা কোশ্চেন টোটাল। এটা টেন্স, মডাল ভার্ব, ট্যাগ কোশ্চেন এবং রেসপন্স রিলেটেড সেন্টেন্স। এই পরীক্ষাটা দিয়ে টোটাল স্কোর করবেন। প্রত্যেকটা টেস্টে টোটাল স্কোর কত হলো? আমাদের পাস হলো 150-এ পাস, মানে 250-এর মধ্যে। তারপর যার যেখানে সমস্যা সেই সমস্যাগুলো মার্ক করে নিয়ে আসবেন আগামী শুক্রবারে। এবং এগুলার বাইরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে, অর্থাৎ এই কোশ্চেনের বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, সেগুলো আপনি জিজ্ঞেস করতে পারবেন। এইভাবে আগামী ক্লাসটা পুরোটাই হবে আমাদের কোশ্চেন সলিউশনের উপর। বলেন কারো কোনো কোয়েরি থাকলে বলেন। আজকের ক্লাসে স্যার পিডিএফটা কি দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ পিডিএফ দিয়েছি। আজকে ক্লাসে পিডিএফ দেই নাই? দেখি নাই স্যার। জব পরীক্ষা শুরু হতে মোটামুটি আমরা কত সময় হাতে পাবো? কোনটার আগে? কিসের আগে? স্বপ্ন বিশ্বাস, বুঝি নাই। আচ্ছা কথা শোনা। হ্যাঁ কিসের আগে? কেমন সময় লাগতে পারে? কোনটার আগে? কোনটার আগে? স্যার ব্যাংক এক্সাম। ব্যাংক এক্সামের জন্য কোন কোন ব্যাংকের স্যার জন্য? ব্যাংক এক্সাম গুলো রিটেনের জন্য যেগুলো যে প্রিলি হয়ে গেল সেগুলো? না 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 স্যার, বাংলাদেশ ব্যাংক এক্সাম গুলো। বাংলাদেশ ব্যাংকের তো এক্সাম একটা হয়ে গেল কিছুদিন আগে, তাই না? স্যার এখন অফিসার 2টা বাকি আছে, জেনারেল আর ক্যাশ। ওটা কি প্রিলি হয়ে গেছে? না স্যার একটাও হয় নাই, একটা হয় নাই। মাত্র জেনারেলের অ্যাডমিট ছাড়বে এই 30 তারিখ থেকে। এখন তো মোটামুটি 1-1.5 মাসের একটা সুরক্ষা আছে, কারণ এখন তো 1 মাসের মধ্যে আপাতত মনে হয় কোনো পরীক্ষা হবে না। তাহলে 1 মাস মিনিমাম পাবেন, ধরেন 1-1.5 মাস সময় আপনারা পেতে পারেন আর কি। তারা নতুন সার্কুলার পরীক্ষা হতে তো দেরি আছে। হ্যাঁ নতুন সার্কুলার একটু দেরি আছে। হ্যাঁ যেগুলো আগের গুলো সেগুলো এখন আপাতত করোনার পরে 1-1.5 মাস সময় পাওয়া যাবে, যেগুলো ব্যাংকের পরীক্ষা আছে। আর সবগুলো ক্লাস তো মানে পাই নাই, সবগুলো ক্লাস পাই। সবগুলো ক্লাস কে পায় নাই? স্যার আমি লাকি, সবগুলো পাইলে একটু ভালো হতো। সবগুলা ক্লাস পায় না, কোনটা কোনটা পান নাই আপনি? 1, 3, হ্যাঁ 1, 3 1 আর 3 লাখ। আচ্ছা ঠিক আছে, এটা পাঠিয়ে দেবো। হ্যাঁ আর স্যার শিডিউলটা
করার যে শিডিউলের ইয়েটা আছে না, ওটাও তো মানে পাই নাই আমি। কোর্স আউটলাইন ওটা থাকলে ভালো হতো, কোর্স আউটলাইন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। জি স্যার। স্যার আর কারো আসসালামু কোনো কোয়েরি আছে আজকে ক্লাস পর্যন্ত? না, তাহলে আজকে শেষ। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।